চট্টগ্রামের রাউজানত র্যাব 7 বিশেষ অভিযানত বিপুল পরিমাণ আগ্নেয় ও ধারালো অস্ত্র উদ্ধার করছে র্যাব। অভিযানত স্থানীয় বিএনপির এক কর্মী সহ 2 জনের আটক করা হয়েছে। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নত বৃহস্পতিবার বেন্নে ফজরতুন সকাল পর্যন্ত র্যাব 7 বিশেষ অভিযান চলে। অভিযানত সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খায়েস আহমদের বাড়ি ও আশেপাশের এলাকা ঘিরে তল্লাশি চালায় র্যাবের সদস্য, যেটা তার ফলে ডক স্কোয়াডের তুরস্কর ওমেগা, বাংলাদেশি রুশ ও চেরি এই অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখে। অভিযানত 200 বন্দুক সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া গাঁজা ও বিদেশি মদর বোতল ফাঁকি। অভিযান শেষে র্যাব 7 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি এক প্রেস ব্রিফিং জানায়, আজকে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 চৌকস কয়েকটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা 9টি আগ্নেয়াস্ত্র পেয়েছি, দেশীয় আগ্নেয়াস্ত্র, এবং বিপুল পরিমাণ রামদা, চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা। 1 বছরের বেশি সময় যাবৎ রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল। তো এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি। তবে আজকে বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি, চাকু, রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি। আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এবং সন্ত্রাস নির্মূল করার জন্য যেখানে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা ততটুকু কঠোর হব ইনশাল্লাহ। উদ্ধারকৃত এসব অস্ত্র স্থানীয় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের প্রস্তুতি লওয়ার বলে মনে করেন র্যাব। যার বৈধ অস্ত্র প্রয়োজন সে তো সরকার থেকে লাইসেন্স নিয়ে লাইসেন্সধারী অস্ত্র রাখে। তাদের এই সমস্ত অস্ত্রের কোনো লাইসেন্স নেই এবং অবৈধ অস্ত্র নিশ্চয়ই অবৈধ কাজের জন্যই রেখেছে। এই হত্যাকাণ্ডগুলোতে এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার হয়েছে। এক্স্যাক্টলি এই অস্ত্রটা ব্যবহার হয়েছে কিনা কামাল এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। যেহেতু সে নিজে করেননি, আমরা ধারণামূলকভাবে কিছু বলছি না। তবে কোর্ট থেকে তাকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এখন পর্যন্ত রাউজানে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এর বেশিরভাগ হত্যাকাণ্ডের আসামিকে কিন্তু র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে। তবে এই সবগুলোই রাজনৈতিক কিনা এই বিষয়টা হয়তো সম্পূর্ণ সঠিক হবে না। এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিগত বিভিন্ন কারণই রয়েছে, চাঁদাবাজি কিংবা বিভিন্ন প্রভাব বিস্তার অথবা ব্যক্তিগত কারণও রয়েছে। তো বিভিন্ন কারণে হত্যা হয়েছে। তবে একটা এলাকায় 17-18টা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা, এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। অভিযানত স্থানীয় বিএনপি কর্মী, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মৃত খায়েস আহমদের ফুয়া মোহাম্মদ কামাল উদ্দিন ও মৃত শফিল আলমের ফুয়া মোহাম্মদ সোহেলরে আটক করা হয়। সোহেল সম্পর্কে হামালর চাচাতো ভাই। র্যাব জানায় হামালর নামে 3 মামলা আছে, তবে তিনি বর্তমানে জামিনে আছে। কামাল নামক যে ব্যক্তি আছেন ওনার নামে এই পর্যন্ত আমরা 3টি মামলা পেয়েছি। মামলাগুলোতে অবশ্য তিনি জামিনে আছেন। আর এখন যেগুলো অস্ত্র সহ পেয়েছি এটা নতুন মামলা হবে তার নামে। হইরেকি 2024 সালের আগস্টের ফরতুন রাজধানীতে রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে অন্তত 10 জন নিহত বের ঘটনা ঘটে। নিহত হলের বেশিরভাগই স্থানীয় যুবদল কর্মী আছিল। র্যাবের ধারণা এলাকার আধিপত্য বিস্তার, মাটি বালুর ব্যবসা এবং চাঁদাবাজির ভাগবটোয়ারা লইয়েই এইসব সহিংসতার সূত্রপাত। রাজধানীর নোয়াপাড়া ইউনিয়নত র্যাবের এই অভিযানের গিয়ে ইতিমধ্যে এলাকার চাঞ্চল্য তৈরি হয়ে উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা লইয়ে এখন চলে তদন্ত। সি প্লাস টিভি, চট্টগ্রাম।